আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা এই বিষয়টির তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য কিছু অ্যাসাইনমেন্ট আকারের যে কাজগুলো রয়েছে এগুলো দেখে নিব। তোমাদের ষান্মাসিকে কি প্রশ্ন করবে সেটা কিন্তু সবারই অজানা। কেউ সিউরিটি দিয়ে বলতে পারবে না যে এক্স্যাক্ট এই কাজটাই আসবে বা এক্স্যাক্টলি এই অ্যাসাইনমেন্ট বা এই দলগত কাজ তোমাদেরকে করতে দিবে। এখন আমাদের প্রশ্নের আশায় আমাদের বসে থাকলে হবে না, আমাদেরকে অবশ্যই বাসায় প্রস্তুতি নিতে হবে যাতে আমরা ভালো করে আমাদের পড়াগুলো কভার করে রাখতে পারি আর প্রশ্ন যাই আসুক না কেন আমরা যেন সুন্দর মতন সলভ করতে পারি। তো এই জন্য আমি তোমাদের জন্য প্রত্যেকটা অধ্যায় থেকে কিছু অ্যাসাইনমেন্ট আকারের কাজ দেখাচ্ছি। আশা করছি এখান থেকে, আর এখানে কিন্তু পোস্টারও রয়েছে যে যদি তোমাদের পোস্টার লিখতে দেয় তো পোস্টারটা তোমরা কিভাবে সাজাবে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে কিভাবে অ্যাসাইনমেন্টগুলো লিখতে হবে। আর প্রত্যেকটা অধ্যায়েরই আমি এরকম অ্যাসাইনমেন্ট দিয়ে যাব। এখন অধ্যায় 2 দিচ্ছি, পরবর্তীতে অধ্যায় 3 আর 4 এর 2টি করে অ্যাসাইনমেন্টের ভিডিও আমি দিয়ে দিব, তোমরা আমার সঙ্গেই থাকবে। তাহলে চলো অধ্যায় 2 এর নিরাপদ খাবার নিরাপদ জীবন এই অধ্যায় থেকে আমরা কাজগুলো দেখি। প্রথম কাজ হচ্ছে, গতকাল রাতে রাইসার ছোট বোনের জন্মদিনের অনুষ্ঠান পালন করা হয়। অনুষ্ঠানে অনেক খাবারের আয়োজন করা হয়, কিন্তু অনিবার্য কারণবশত অনেক আত্মীয় স্বজন অনুষ্ঠানে উপস্থিত হতে পারেনি, ফলে অনেক খাবার অবশিষ্ট থেকে যায়। যারা এসেছিল তারাও অনেক খাবার অপচয় করে। রাইসার বাবা সব খাবার ডাস্টবিনে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেন, কিন্তু রাইসা তার বাবাকে বাধা দেয় এবং অপচয় রোধ করা জিনিসটি বোঝায়। খাবার না ফেলে সংরক্ষণের উপায় খুঁজতে বলেন। আর এই যে উদ্দীপকটা রয়েছে এর নিয়ে যে প্রশ্ন তা হচ্ছে, উক্ত ঘটনাটিতে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? এর উত্তর হচ্ছে, উক্ত ঘটনাটিতে খাদ্য অপচয় রোধ করে সংরক্ষণের বিষয়টি প্রকাশ পেয়েছে। পরবর্তী প্রশ্ন, রাইসার বাবা খাবার ডাস্টবিনে না ফেলে দেওয়ায় কি লাভ হতে পারে বলে তুমি মনে করো? এর উত্তর, রাইসার বাবা রাইসার বুদ্ধিতে বেঁচে যাওয়া খাবার অপচয় না করে যথাযথভাবে সংরক্ষণের সিদ্ধান্ত নেন। তিনি বুঝতে পেরেছেন বেঁচে যাওয়া খাবারগুলো ফেলে দিলে অপচয় হবে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মতে বিশ্বের উৎপাদিত খাবারের মধ্যে 1/3 খাবার নষ্ট হয়। খাবার অপচয় না করে সংরক্ষণ করলে তা অনেক অভুক্ত ও গরিব লোককে খাওয়ানো যায়। রাইসার বাবা খাবার না ফেলায় খাবার অপচয় হয়নি। তো একটা কাজ এবং তার উত্তর দেখে নিলাম। এখন চলো দ্বিতীয় যে কাজ রয়েছে তা দেখি। বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে সাগর রাস্তার পাশ থেকে অনেক খাবার খেয়েছে। বাসায় আসার পর রাত থেকে তার পেট ব্যথা ও পেট খারাপ শুরু হয়। তার এই অবস্থা দেখে তার মা তাকে পরবর্তীতে রাস্তার খাবার খেতে নিষেধ করেন। সাগর কারণ জানতে চাইলে তার মা তাকে বলেন এসব খাবারে ভেজাল থাকে এবং দূষিত হয়। আর এটা নিয়ে তোমাদের একটা পোস্টার তৈরি করতে হবে। সেই পোস্টারের মেইন যে শিরোনাম বা বিষয়বস্তু তা হচ্ছে, খাবার ভেজাল মুক্ত রাখতে করণীয় কাজ উল্লেখ করে একটি জনসচেতনতামূলক পোস্টার তৈরি করো। তাহলে চলো আমরা পোস্টারটা দেখে নিই। এই হচ্ছে আমাদের পোস্টার। পোস্টারের মধ্যে প্রথমে লিখেছি, ভেজাল খাদ্য পরিহার করে সুস্থ জীবন গড়ি। পাশে লেখা রয়েছে, খোলা জায়গায় ফুটপাত থেকে খাবার খাওয়া থেকে বিরত থাকা, ভেজাল দ্রব্য মেশানো খাদ্যকে না বলা, ভেজাল পণ্য বিক্রেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং ভেজালযুক্ত খাবার গ্রহণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে ধারণা নেওয়া। তো এই হয়ে গেল আমাদের যেই পোস্টারটা তা দেখে নিলাম। এরপরে চলো আমরা দেখি কাজ 3। এই অধ্যায়েরই আরেকটা কাজ আমরা দেখে নিচ্ছি। কাজ 3-এ রয়েছে অনিরাপদ খাদ্যের কুফল। এই বিষয়টির উপর একটি অনুচ্ছেদ রচনা করো। মূলত বাসি, পচা, দূষিত, ভেজাল বা বিষাক্ত রাসায়নিক পদার্থ মিশ্রিত খাদ্যই হলো অনিরাপদ খাদ্য। অনিরাপদ খাদ্যের মধ্যে রয়েছে বাসি, পচা, দূষিত, ভেজাল বা বিষাক্ত রাসায়নিক পদার্থ মিশ্রিত। এ ধরনের খাবার গ্রহণের ফলে নানা রকম স্বল্প মেয়াদী ও দীর্ঘমেয়াদী রোগের সৃষ্টি হয়, যেমন বমি, পেট ব্যথা, বদহজম, হৃদরোগ, ডায়াবেটিক্স, কিডনি সংক্রান্ত রোগ ইত্যাদি। দেশে খাদ্যে ভেজাল ও বিষাক্ত রাসায়নিক পদার্থ মিশ্রণের প্রবণতা বেশি হওয়ায় এসব খাদ্য খেয়ে প্রতিনিয়ত বিপুল সংখ্যক মানুষ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে। পরিণামে মৃত্যুও হচ্ছে অনেকের। তাই সুস্থ ও সুন্দর জীবন গড়তে আমাদের সকলের উচিত অনিরাপদ খাদ্যের কুফল সম্পর্কে জেনে নিজে সচেতন হওয়া ও অন্যকে সচেতন করা। তো তোমাদের অধ্যায় 2-এর আসতে পারে এরকম কিছু অ্যাসাইনমেন্ট আমি দেখিয়ে দিলাম। পরবর্তী ভিডিওতে বাকি অধ্যায়গুলো দেখিয়ে দিব। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।